রাধে রাধে বন্ধুরা, তোমাদের সবাইকে। তোমরা ভালো থাকো। দেখো, গোপাল লীলা করছে, কিন্তু দেখো বন্ধুরা, ময়ূরের পাখনাটা এক সাইডে নড়ছে আর একদিকে নড়ছে না, একটুকু হাওয়া ছিল না। আমি ওর ময়ূরের পাখনাটা নড়া দেখে আমি ময়ূরের পাখনাটা নড়ছে কেন, তখন দেখছি শুধু দেখো পাশের গলা কিন্তু একটুকু নড়ে না, আর হাওয়ার বিন্দু মাত্র নেই। যে গোপাল তোমার লীলা বোঝা বড় দায়। তা যাই হোক, যখন ভিডিওটা করছিলাম বন্ধুরা, তখনই এটা লীলা করছে আমার সাথে। তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই। তো যা তোমাদের কেমন লাগলো গোপালের লীলা। ছোটোখাটো লীলা তো করে, সবসময় তো আর ক্যামেরাবন্দি করা যায় না, হয়ও না। স্বপ্নে বলে, সত্যিকারে বলে না, এটাই সত্যিকারে হলো। তো যাই হোক, তোমরা ভালো থেকো। আর দেখো, গোপাল যে লীলা করবে, ও তার হাত পা নাচাবে না, ফাইট করবে না, দৌড়ায় দৌড়ায় বেড়াবে না। ও তো ভগবান, কখন কি করে, আর নিজের ইচ্ছায় ও সব কিছু ড্রেস চেঞ্জ করে। আমি বুঝতেই পারি। আর একটা কথা বন্ধুরা, দেখো এই পোকাগুলা অনেক ফুল খেয়ে নেয় সকালবেলা। আমি উঠে দেখি কতগুলো জবা ফুলগুলো আছে না, কলিগুলো অব্দি খেয়ে নেয়। কী যে পোকা এটা জানি না। যাই হোক, তোমরা যদি জেনে থাকো পোকাটার নাম কি অবশ্যই বলো। আর আসল কথায় আসি, গোপাল হোক, যে কোনো ঠাকুর হোক, অলৌকিক ঘটনা করলে তো ওরা নিচে নিচে দেখাবে না, ওরা হাত পা নাড়াবে না। আমাদেরকে বুঝে নিতে হয় যে এরা লীলা করছে। কানের পরাতে গেলে 3 বার 4 বার 5 বার ফেলে দেবে, আলাদা কানের পরাতে হয়। তো ওর লীলা আমি বুঝতে পারি না, জানি না তোমরা বুঝতে পারো নাকি। তো ও যে আমার সাথে এরকম করে, সেজন্য আমার খুব ভালো লাগে। গোপাল ও নিজে আমাকে সত্যি নিজের করে নিয়েছে। তো যাই হোক, তোমরা আশীর্বাদ করো যেন সবসময় গোপাল পাশে থাকে সবার।